আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো যে এক ক্লিকে আপনারা কিভাবে কাস্টমারের রেশন কার্ডগুলোকে পিভিসি কার্ড সাইজে নিয়ে আসতে পারবেন। বিভিন্ন রকম রেশন কার্ডের বিভিন্ন রকম সাইজ আছে, যেরকম পিএইচএইচ এর আলাদা এবং আরকেএসওয়াই, এএইচএইচ, এসপিএইচএইচ এগুলোর আলাদা। তো আমি দুটো ফাইল আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে অ্যাকশন ফাইল, ফটোশপেই শুধুমাত্র কাজ করে। কিভাবে কাজ করবে সেটাও আমি এই ভিডিওতেই দেখাবো এবং কিভাবে আপনারা ইউজ করতে পারবেন সেটাও দেখাচ্ছি। এছাড়াও আপনারা দেখবেন বিভিন্ন রকম টুলস আছে, সফটওয়্যার আছে, তো সেগুলো আপনারা আপনাদের রিস্কে ব্যবহার করবেন, কারণ সেটা একটা সার্ভারে গিয়ে লোড হচ্ছে। তো আপনার কাস্টমারের ডকুমেন্ট, আইডি, সেটার ডিটেলস অন্য কোথাও শেয়ার হবে, আশা করি এটা আপনি চান না। তো এখানে যে অ্যাকশন ফাইলটা থাকছে এটা সম্পূর্ণ আপনার ফটোশপে ইউজ হবে, কোনো রকম কোথাও গিয়ে ডেটা স্টোরের প্রবলেম নেই। তো যাই হোক, এখান থেকে পিডিএফটা আপনারা ওপেন করবেন ফটোশপের মাধ্যমে। আমি জাস্ট ফটোশপের অ্যাপটা সিলেক্ট করব, দেন এখানে ওকে করব। আপনারাও সেম প্রসেসে এটাকে ওপেন করবেন। আপনার যে পিডিএফটা রয়েছে সেটা আপনি ফটোশপে এরকমভাবে ওপেন করবেন। করার পর আপনি উইন্ডোজ অপশানে যাবেন, উইন্ডোজ অপশানে যাওয়ার পর অ্যাকশন বাটনে যাবেন। আমাদের এখান থেকে যে অ্যাকশন ফাইলটা প্রোভাইড করা হচ্ছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ডাউনলোড করে নিতে পারবেন এবং পাসওয়ার্ডটাও আমি প্রোভাইড করে দেব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো উইন্ডোজ অপশনে যাওয়ার পর অ্যাকশনে যাবেন, তারপর আপনার ফটোশপে যে অ্যাকশন ফাইলসগুলো রয়েছে সেখানে আপনার অ্যাকশন ফাইলসটা চলে আসবে। তো কি হবে, এখানে আমি দুটো ফাইল প্রোভাইড করব, একটা হচ্ছে পিএইচএইচ আর একটা হচ্ছে আরকেএসওয়াই, যেটাতে এ ওয়াই এবং পিএসপিএইচএইচ এগুলো কাজ হবে। তো সিম্পল এখানে যেটা আছে এটা হচ্ছে এসপিএইচএইচ, অর্থাৎ আরকেএসওয়াই যে মডেলটা আছে সেম মডেল আছে। তো আমি জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিক করার সাথে সাথে কিভাবে কাজ হয় দেখুন। তো একটা ফাইলের মধ্যেই দুটো, মানে ফ্রন্ট এবং ব্যাক দুটোই চলে আসছে। দেখুন, এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে আই বাটনটা আছে এটা ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন। তো সিম্পল কন্ট্রোল শিফট এস দিয়ে দেন আপনি ইমেজ ফরম্যাটে সেভ করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা অ্যাকশন ফাইলটা কাজ করব। তো প্রথমেই চলে যাব ডেসক্রিপশন বক্সে, দেন ওখান থেকে লিঙ্কটা ক্লিক করব, করার সাথে সাথে এই ফাইলটা আমরা পেয়ে যাব। এই ফাইলটা ডাউনলোড করব, ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো কোনো কোনো ক্ষেত্রে ডাউনলোড শুরু হয় না, তখন এই ডাউনলোড এনিওয়ে এটা ক্লিক করব, দেন ডাউনলোড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এই রকম ভাবে ডাউনলোড হবে জিপ ফাইলে। তো অনেকেই এটাতে সিঙ্গেল ক্লিক করে বা ডাবল ক্লিক করে এরকম শো করে, ওপেন হয় না। কেন ওপেন হয় না? কারণ তোমার কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যারটা নেই, তার কারণে তোমরা আনজিপ করতে পারো না। তো সিম্পল এটাকে রাইট ক্লিক করতে হবে, এক্সট্রাক্ট হেয়ার করতে হবে। যদি এই অপশনগুলো না আসে বা না হয় এক্সট্রাক্ট, তো জানবে তোমার কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যার নেই। তো তার জন্য কি করতে হবে, সিম্পল গুগল ওপেন করবে, গুগল ওপেন করে উইনার লিখবে। উইনার লেখার পর একদম প্রথমেই যে লিঙ্কটা আসছে, আমি এর আগের ভিডিওতেও অনেকবার দেখিয়েছি, সেম মেথড। জাস্ট উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে, যেরকম তোমরা অন্য সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করো। তো সেম ডাউনলোড উইন্ডোরে ক্লিক করো, দেন আবার ডাউনলোড, দেন তোমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেম মেথড, যেরকম ডাউনলোড হওয়ার পর ইনস্টল করা হয় যে কোনো সফটওয়্যার, সেম এই সফটওয়্যারটা শুধুমাত্র জিপ ফাইলকে আনজিপ করা হয় এবং যে কোনো ফাইলকে জিপ করা হয়, অর্থাৎ একটা ফাইলে মার্জ করা হয়। তো এই হচ্ছে প্রসেস। তো এটাকে আনজিপ করার জন্য পাসওয়ার্ড লাগবে, আমি দেখিয়ে দিই। এই হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার করব, করার পর এখানে আমি পাসওয়ার্ড দেব। আমি পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যেই দেখাচ্ছি, 123। এই পাসওয়ার্ডটা দিয়ে যেমনি ওকে করব, ইয়েস টু অল যদি এরকম স্ক্রিন আসে, ইয়েস টু অল। এই যে দুটো ফাইল আছে, এই দুটো ফাইলকে আমরা ফটোশপে কিভাবে লোড করব। তো সিম্পল আমরা চলে যাব ফটোশপে, এখান থেকে আমরা যাব উইন্ডোজ, দেন অ্যাকশন, দেন এই অপশনটা ওপেন হবে। এখান থেকে এই থ্রি লাইনসে ক্লিক করব, করার পর এখানে অপশানে একটু খুঁজতে হবে যে লোড অ্যাকশন কোথায় আছে। লোড অ্যাকশনে ক্লিক করব, করার পর যেখানে আমার ফাইলটা ছিল, তো আমার ফাইলটা যেখানে ডাউনলোড করেছি এখান থেকে লোড অ্যাকশন থেকে আমি এই ফাইলে যাব, দেন এখান থেকে সিলেক্ট করব, যে কোনো একটা সিলেক্ট করলাম, করার সাথে সাথে এখানে চলে আসবে সেম মেথডে আর একটা ফাইল অ্যাড করে নেব। তো এরপর পিডিএফটা আছে, সেম পিডিএফটা ওপেন করব, আমি জাস্ট একটু আগেই দেখালাম সেম মেথড। অ্যাকশন ফাইল যেহেতু লোড হয়ে গেছে, এখানে যদি এরকম অ্যারো বাটন থাকে তো এখান থেকে পেয়ে যাচ্ছ, অথবা তোমরা অল্ট F9 কম্পিউটারে দাবাবে,
Alt F9 একসাথে প্রেস করলে এই অ্যাকশন ফাইলের শর্টকাট কি এটা চলে আসবে, অথবা উইন্ডোজ এবং অ্যাকশন এখানে গেলেও তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। তো সিম্পল, এটা করার পর এখানে ক্লিক করলে করার সাথে সাথেই তোমাদের এই জিনিসটা চলে আসলো। এবার চলো, এটা যেরকম একটু আগেই দেখিয়ে দিয়েছি তাই আর রিপিট দেখালাম না। যদি তোমাদের এপসনের L18050 বা L8050 প্রিন্টার থাকে, তো এই হচ্ছে সফটওয়্যার। আইডি কার্ডে যাব, আইডি কার্ডে যাওয়ার পর আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। কেন? কারণ আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো ল্যান্ডস্কেপেই হবে, এবং টু সাইডেড, যেহেতু আমাদের বোথ সাইড প্রিন্ট হবে তো টু সাইডেড সিলেক্ট করব। দেন সিলেক্ট অ্যান্ড প্রিন্ট অপশানে যাব, দেন এটাকে আমরা ক্লোজ করে দেব, দিয়ে আমরা ফাইলটা সিলেক্ট করব। এখানে ক্লিক করব, আমরা ফাইল 1, দেখো একদম পিভিসি কার্ড যে সাইজ সেই সাইজে চলে এসেছে। এবার তোমরা যদি চাও যে হালকা স্পেস রাখবো, তো জাস্ট একটু ছোট করে নিয়ে তোমরা সেন্টার এলিগেন্ট করতে পারো। দেন কালার অ্যাডজাস্টে যাব, কালার অ্যাডজাস্টে গিয়ে অফ করব, এই বাটনটা আমরা প্রেস করব, তাহলে কি বেশি স্যাচুরেশন হবে না। দেন এটার ব্যাক সাইডে যাব, ব্যাক সাইডে গিয়ে আবার এখানে ক্লিক করব, দেন ব্যাক সাইডটা সিলেক্ট করব। আবারও আমি একটু ছোট করে নেব, এটা করে নেওয়ার একটাই কারণ যাতে আমরা প্রপার জিনিসটা পাই। তোমরা চাইলে এটাকে ছোট নাও করতে পারো, একদম এন্ড টু এন্ড প্রিন্ট হবে কোনো রকম স্পেস ছাড়াই। তো রেশন কার্ডটা একটু স্পেস দিলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি জাস্ট তোমাদের বললাম। তোমরা চাইলে স্পেস দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো কিছু এসে যায় না। তো চলো আমি এখানে স্টার্ট প্রিন্টিং দিই, এরপর মেশিনে যাব, দিয়ে দেখিয়ে দেবো তোমাদের কেমন প্রিন্ট হচ্ছে। তো আমরা অলরেডি প্রিন্ট কমেন্ট দিয়ে দিয়েছি, আর আমাদের ট্রেতে দুটো পিভিসি কার্ড আমরা দিয়ে নিয়েছি। এরপর জাস্ট আমরা এটাকে লোড দেব। তো যাই হোক, আমি ডকুমেন্ট দেখাচ্ছি না, আর এটা প্রাইভেসির জন্যই দেখাচ্ছি না। এখানে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একদম রেশন কার্ডটা পিভিসি কার্ড সাইজেই প্রিন্ট হয়েছে, কোনো রকম কোথাও কম বেশি বা প্রবলেম হয়নি। তো তোমরা চাইলে একবার প্রিন্ট করে দেখে নিতে পারো, দেন কমেন্ট করে জানাও তোমাদের অ্যাকশন ফাইল কেমন লাগলো। যদি না কাজ করে অ্যাকশন ফাইল, তো কেন করছে না সেটাও তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমরা নিজেরাই সলভ করতে পারবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।